নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আর আজ রবিবার। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে স্কুল থাকে বলে একটু তাড়াতাড়ি কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে যেতে হয়। আজ যেহেতু রবিবার, তাই আমার আর ইচ্ছাই করলো না যে সকাল সকাল লেপের ভিতর থেকে উঠে পড়ি। তাই লেপের ভিতর থেকেই অর্থাৎ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়েই পড়াশোনা করে নিচ্ছিলাম। তারপর দেখো হাত মুখ ধুয়ে প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি আমি এক্সারসাইজ করতে। শীতকালে এক্সারসাইজ করতে কিন্তু দারুণ লাগে, কারণ এই সময় বেশি করে এনার্জি পাওয়া যায়। আর গরমের দিনে কি হয়, একটু একটু এক্সারসাইজ করতে করতেই না অতিরিক্ত পরিমাণে ঘাম ঝরে যায়। আর যত ঘাম ঝরতে থাকে তার সাথে কিন্তু টায়ার্ডনেসটাও তাড়াতাড়ি চলে আসে। আর শীতকালে তো এমনটা হয় না, শীতকালে কিন্তু অনেক দেরি করে অনেক পরিশ্রম করার পর তারপরেই কিন্তু ঘামটা ঝরে। তাই এই শীতকাল আসলে বেশি বেশি করে আমি এক্সারসাইজ করতে পারি, জানো তো। চলো তাহলে এখন আমি এক্সারসাইজ করে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা কিন্তু আমার পাশেই থাকো, আমাকে ছেড়ে যেও না। আর এক্সারসাইজ করে উঠে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এই সেলফটায় কিন্তু রেখে দিচ্ছি। আর এটা তো তোমাদেরকে এর আগের দিন একবার দেখিয়েছিলাম যে বালিশ কাঁথা এগুলো রাখার জন্যই কিন্তু এই সেলফটা বানানো হয়েছে, জানো তো। কারণ শীতকালে ওই যে বলছিলাম বিছানার ওপর ব্ল্যাঙ্কেট কাঁথা কম্বল সমস্ত কিছুতে, তার সাথে বালিশ তো থাকেই, একদম কিন্তু ভর্তি হয়ে যায় বিছানাটা। সেই কারণে ওই সেলফটা আলাদা করে আমার বাবা মা দুজনেই শখ করে বানিয়েছে। আর এই দেখো এখন আমি একটু ভিটামিন ডি নিতে বসে গেছি। আর এইদিকে এসে দেখি আমার মা জামা কাপড় গোছাতে শুরু করেছে। তা আমি আগে জানতাম না যে কি হচ্ছে বা কেনই গোছাচ্ছে। তা হঠাৎ করে শুনি আমার মা বুনুকে বোনের বাড়িতে, অর্থাৎ আমার মেজো বোনের শ্বশুর বাড়িতে, তো সেখানে দিতে যাবে, সাথে বাবাও যাচ্ছে। তো আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে যাবে যখন তাহলে আগে কেন বলোনি? বলল যে বোনের ছেলে অর্থাৎ আমার মেঘ সোনা ভীষণ কান্নাকাটি করছে, তাই আজ যেহেতু রবিবার তাই হঠাৎ করেই কিন্তু স্থির হয়ে গেল। আর ওদিকে দেখো বাবা মা বেরিয়েও গেছে, আর মা কিন্তু বেরোনোর আগে ভাত আর একটা সবজি ডাল রান্না করে দিয়েই গেছে। আর সেইগুলো খেয়েই বাবা মা বুনু সবাই বেরিয়ে গেল। আর বাবা মা বেরিয়ে যেতেই আমি ঘর বাড়িটা পরিষ্কার করতে লেগে গেলাম। ভাবলাম কিছু তো রান্না করা আছে, সেগুলো আমি খেয়ে নিতে পারবো। আর তার সাথে না মা অল্প করে চিকেন এনে রেখেছে, তো অল্প একটু চিকেন রান্না করতে আমার আর বেশিক্ষণ সময় লাগবে না। তাই ভাবলাম এই কাজটা আগে করি, কারণ আজকে রবিবার যেহেতু একটু সময় নিয়ে সমস্ত কিছু ধরে ধরে পরিষ্কার করব মুছবো, তাই এই কাজটা আগে করি, রান্নাটা করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। আর এই দিকে দেখো ঘরটা পরিষ্কার করতে করতে আমার ঠাকুমা বয়স্ক মানুষ, তো ও খেতে বসে পড়েছে। তাই অন্যদিন তো মাই দেয় ঠাকুমাকে গুছিয়ে ভালো করে। আর আমার ঠাকুমা বলে যে মায়ের হাতে না খেলে নাকি ঠাকুমার পেট ভরে না। তাই আমি যতটা পারলাম চেষ্টা করলাম ঠাকুমাকে গুছিয়ে দেওয়ার সমস্ত কিছু। আর এই দেখো এখন কিন্তু ঘরটরগুলো আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে পরে মুছবো, কারণ রান্নাটা চাপিয়ে দিইনি। রান্নাটা হতে হতে সেই ফাঁকে যখন আমার ঝোলটা ফুটতে থাকবে সেই ফাঁকে কিন্তু আমি ঘরটা মুছে নিতে পারবো। তাই এখন রান্না ঘরে চলে আসলাম রান্নার কাজগুলো করতে। আর রান্নার কাজ বলতে বিশেষ কিছুই নয়, যে বললাম যে একটুখানি চিকেন এনে রেখেছে, তো ওটাই শুধু রান্না করব। তার জন্য এই দেখো পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে কুচিয়ে নিলাম, তারপরে এই আলুটাও কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর ওইদিকে মশলাটাও করা হয়ে গেছে মিক্সিতে।
আর এই আলুগুলো না একদমই ভালো ছিল না, মানে একটু অন্য রকমের ছিল। মানে এইবার বাজার থেকে যে সমস্ত আলুগুলো নিয়ে আসা হয়েছে, তো সবগুলোই না দেখলাম যে মানে উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে অর্থাৎ খোসা ছাড়ানোর পর মনে হচ্ছে যে একটু অন্য রকমের। তো মা ওই জন্য বলে গেছিলো যে একটু ভাপ দিয়ে অর্থাৎ একটু সেদ্ধ করে জলটা ফেলে নেবে। তো আমি সেই জন্য আলুটা কিন্তু ভাপে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখন কিন্তু মাংসটাও আমি চাপিয়ে দিলাম। আর এই মাংসটাকে কিন্তু টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই দেখো এখন মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একসাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই মশলা ধোয়া চালটাও একটু উষ্ণ করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এই কষানো মাংস আর আলুর মধ্যে ঝোলটা দিয়ে নিলাম। এবার এটা ফুটতে থাকুক আর আমি ততক্ষণে দেখো এই ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করতে করতে না এই কাজগুলো করে রাখলে, মানে ওভেনটা মুছে রাখা, কি কিচেন সেটটা একটু মুছে রাখা করলে না মানে কাজটা একটু তাড়াতাড়ি হয়। তোমরা তো সবাই অবশ্যই জানো, আমার থেকে তোমরা আরও ভালো করে জানবে। যারা আমার ভিডিও দেখছো বেশিরভাগই তারা সংসার করছো, আর আমি তো এখনও সেই জীবন অবধি পৌঁছাতে পারিনি, তাই আমার থেকে তোমাদের অভিজ্ঞতা কিন্তু সবসময় বেশি থাকবেই। আর এই দেখো ওইদিকে ঝোলটা ফুটছে দেখে আমি এদিকে ঘরটা মুছতে চলে আসলাম। এখন আমি ঠাম্মার ঘরটা মুছে বেরোচ্ছি, আর ঠাম্মাকে জিজ্ঞেস করছিলাম যে ঠাম্মার আর কিছু লাগবে কিনা। আর ঠাম্মা না যত বয়স হচ্ছে ততই না একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, আর আমাদের ওপর কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ঠাকুমাকে বলছিলাম তোমার কিছু লাগবে, কারণ অন্য সময় বাবা মা যথেষ্ট পরিমাণে দেখাশোনা করে, তো তারা এখন নেই, তাদের অবর্তমানে কিন্তু ঠাকুমার সব দায়িত্ব এখন আমারই। আর এই দেখো এদিকে কিন্তু মাংসটাও আমার হয়ে এসছে, একটু মাখা মাখা করেই নামিয়েছিলাম। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। না নিজে রান্না করেছি বলে না, সত্যিই ভালো হয়েছিল, সেই কারণেই বলছি। কারণ অন্যান্য অনেক সময় আমি মাঝে মাঝে রান্না করি, যখন হয়তো মার শরীর টরীর খারাপ থাকলো বা মা কোথাও গেল, তো সেদিনও এতটা ভালো হয় না, কিন্তু আজকের দিনটা খুবই ভালো হয়েছিল। আর এই দেখো স্নান করে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আমি নিজের খাবারটা নিজেই এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসছি। তো আগের রবিবারে মা ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, তো আমি ভাবলাম যে মা নেই তাই কী হয়েছে, আমি একটু সাজিয়ে গুছিয়ে খেয়ে নিই। আর তার আগে মা ফোন করেছিল, জিজ্ঞেস করছিল যে তুই খেয়েছিস তো, আমরা কিন্তু পৌঁছে গেছি। তো বললাম যে না, আমি তো পুজো দিচ্ছি, পুজো দিয়ে উঠে তারপর খাবো। আর এই দেখো এখন ভাতটা আমার খাওয়া হয়ে গেছে, আর টক দইটা খেয়ে নিলাম, আর তার সাথে কিন্তু খেজুরের কুচি নিয়ে নিয়েছিলাম। আর এখন বাবা বাড়ি চলে এসছে, আর মায়ের শরীরটা না একটু খারাপ হয়ে পড়েছিল বাসের মধ্যে, তাই মাকে আর দেখালাম না। আর আমিও এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর এতক্ষণ অবধি তোমরা যারা যারা আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাবা মা বাড়ি ফিরতে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওরা কিছু খাবে কিনা, তো বললো কিছুই খাবে না, একটুখানি চা করে দে। তাই বাবা আর মায়ের জন্য দেখো একটু চা করে দিলাম, আর তার সাথে কিছুটা মুড়ি দিলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। আর যেহেতু বলছিলাম মায়ের শরীর খারাপ, এখন আমি যাব মায়ের একটু দেখাশোনা করব। তো আজকের মতো টাটা।